This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারীর চ্যাংদোলার মন্তব্য, সেই মন্তব্যে তপ্ত হলো বঙ্গ রাজনীতি। সংখ্যালঘু বিধায়কদের অপমান এবং অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী। কেন বিরোধী দলনেতাকে গ্রেফতার করা হলো না, প্রশ্ন কংগ্রেস নেতা আলী ইমরান রামজের। ভবিষ্যতে কোনো মুসলিম নেতা এমন মন্তব্য করলেও এফআইআর করবেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সাফ জানালেন কংগ্রেস নেতা আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। আমার মনে হয়েছে কি শুভেন্দু অধিকারীর বক্তব্যে আমাদের দেশের সেকুলার মানসিকতা যাদের আছে তাদের উপরে আঘাত আসছে। দেশের যে সংবিধান তার বিরুদ্ধে উনি কথা বলছেন, দেশের আইনের বিরুদ্ধে কথা বলছেন, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যদি এরকম কোনো মুসলিম নেতা যদি শুভেন্দু অধিকারীর মতন যদি মন্তব্য করে থাকেন তার বিরুদ্ধেও আমি এফআইআর করতে পিছু হটব না। আর এবার পানিহাটির খবরেও নজর রাখি, কারণ পানিহাটিতে পদত্যাগ ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। মহকুমা শাসককে ইস্তফাপত্র দেওয়ার পরেও খেলা হবে হুঁশিয়ারি দিলেন মলয় রায়। পুরো পরিষদে ভোটাভুটি বাকি, আগে তো দুর্নীতি প্রমাণ করুক অভিযোগকারীরা। খেলা হবে হুঁশিয়ারি দিয়ে মন্তব্য পানিহাটির পদত্যাগী পুরো প্রধানের। হয়ে গেছে খেলা, চলছে খেলা, শুরু হয়ে গেছে খেলা, চলছে খেলা। পানিহাটির পদত্যাগী পুরপ্রধানের মুখে খেলা হবে হুঁশিয়ারি। দীর্ঘ টালবাহানার পরে বুধবার সন্ধ্যায় ব্যারাকপুরের মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র পাঠান মলয় রায়। সে অর্থে তিনি এখন উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার বিদায়ী চেয়ারম্যান। গত কয়েকদিন ধরে মলয়ের এই ইস্তফা নিয়ে বিস্তর জল খোলা হয়। শেষমেশ বুধবার রাতে পদত্যাগপত্র পাঠান মলয়। ইস্তফাপত্র দিয়েও খেলা হবে হুঁশিয়ারি পানিহাটি পুরসভার পদত্যাগী চেয়ারম্যান মলয় রায়। শুরু হয়ে গেছে খেলা, চলছে খেলা। এই যে আমি দিয়ে দিলাম পদত্যাগপত্র, এটা খেলা হলো। পদত্যাগপত্র গ্রহণ হলো কিনা, পদত্যাগপত্র নো কনফিডেন্স আসবে, নো কনফিডেন্সে এটা কনফিডেন্স হবে কি হবে না, বা নো কনফিডেন্স থাকবে। খেলা অনেক বড়, ততক্ষণ তো চলবেই। মলয় রায়ের দাবি, কোনো দুর্নীতির মধ্যে নেই, কোনো আর্থিক কেলেঙ্কারি নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি এরপর আমার মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনাকে সম্মান দিতে হবে। করতে হলো আপনাকে? কোনো কারণ নেই, পদত্যাগ করতে বলেছিল, পদত্যাগ করেছি। আমার মতে উচিত না, কারণ আমাদের দলের নির্দেশ দেখা উচিত। দল নির্দেশ দিয়েছে, আমি পদত্যাগ করেছি। এটা নেত্রীকে জড়ানোটা ঠিক হয়নি। মলয় রায়ের পদত্যাগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুন সিং এর। কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি পদত্যাগ করেছি, এইটা যদি এসডিও অ্যাকসেপ্ট করে তা এসডিওর উপরে মামলা হওয়া উচিত। এই লোকটা জাঁতাকলে পড়ে মলয়রা মরছে, এখানে পার্থ আর ওদিকে নান্টু, এই দুজন কে লুটবে তার লড়াই মধ্যে মাঝখানে পড়ে গেছে। এই ব্যক্তি ইনি একা দায়ী নয়, আসল মালটা ওখানকার এমএলএর পকেটে আছে। মালটা খেয়েছেন তিনি, আর চাকরি গেল এনার, ফলে স্বাভাবিকভাবে তার কিছু ব্যথা দুঃখ তো থাকবে। রাতে ধমকি জবাব করে দিয়েছে, ও বুড়াতে এমনি লড়তে পারে না, রাতে ধমকি করে দিয়েছে। অমরাবতী মাঠ একটি ট্রাস্টের অধীনে রয়েছে। সেই মাঠ নিয়েই পুরসভার মদতে প্রমোটার রাজের অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়। এই বিতর্ক এখন চিন্তা অমরাবতী ট্রাস্টের। আজকে দুর্ভাগ্যের বিষয়, যারাই এই প্রকল্প নিয়ে কথা বলছেন তাদের কেউ কিন্তু সামনে দাঁড়িয়ে বলছেন না কিসের ভিত্তিতে তারা এই কথা বলছেন যে আমরা খালি প্রমোটিংয়ের কথা বলেছি। একটা গুজবের ভিত্তিতে এত বড় সিদ্ধান্ত কি নেওয়া যায়? মলয় রায় পদত্যাগপত্র পাঠিয়েছেন, যদিও তাঁর পদত্যাগপত্রের বয়ান নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। দলের পরেই তিনি মিটিং ডাকবেন, খুব সম্ভবত সোমবার বা মঙ্গলবার। সমস্ত কাউন্সিলরদের ডেকেই তিনি মিটিং ডাকবেন, যারা আসবেন না তাদেরকে অনুরোধ জানাবেন। মলয় রায়ের এখন এই ঘরে সব কাউন্সিলররা তার সাথে কথা বলছেন, কি হবে মিটিং সেই নিয়ে আলোচনা চলছে। প্রশ্ন হচ্ছে একটাই, যে কথা তিনি বলেছেন খেলা হবে, তাহলে কি এই 7 দিনের মধ্যেই খেলা হয়ে যাবে? সেটাই এখন দেখার বিষয়।
পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।